আমার কিন্তু ডাচ বাংলা ব্যাংক থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে এসেছে মিনিটেই। এভাবে কিন্তু আপনারা বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন ডাচ বাংলা ব্যাংক থেকে। আপনার যদি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, রকেট অ্যাকাউন্টের মতো মিনিটেই কিন্তু বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এই সুযোগ সুবিধাটি কিন্তু বর্তমানে রয়েছে। কিভাবে আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নিয়ে আসবেন, ইন ডিটেইলস আজকের ভিডিওতে কথা বলবো। আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নিয়ে আসার জন্য সর্বপ্রথম বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে। এখানে কিন্তু একটি শর্ত রয়েছে। আপনার যদি ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ড থাকে অথবা মাস্টার কার্ড থাকে, ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড দিয়ে মিনিটেই টাকা নিয়ে আসা যাবে বিকাশ অ্যাকাউন্টে। বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনার যে অ্যাড মানি নামে একটি অপশন রয়েছে, আপনাকে অ্যাড মানি অপশনে ক্লিক করতে হবে। আমি নর্মালি অ্যাড মানি অপশনে ক্লিক করছি, যেহেতু এটা বিকাশ অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে ভিসা গেটওয়ের মাধ্যমে। অ্যাড মানি অপশনে ক্লিক করার পর আমাকে এখানে দুটি অপশন দেখাচ্ছে, ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ। আমি নর্মালি কার্ডের মাধ্যমে নেব ভিসা গেটওয়ে ব্যবহার করে। কার্ড টু বিকাশ এই অপশনে ক্লিক করার পর তিনটে অপশন দেখতে পাচ্ছি, ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে আমেরিকান এক্সপ্রেস সিটি ব্যাংকের যে কার্ডটি রয়েছে, আপনি চাইলে কিন্তু মাস্টার কার্ড দিয়ে নিয়ে আসতে পারবেন। আমি ভিসা কার্ড অপশনটি সিলেক্ট করছি। আমার মোবাইল নাম্বার দেখাচ্ছে বিকাশের, সর্বনিম্ন 50 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত এখানে অ্যাড মানি করতে পারবো। আপনার কার্ডের লিমিট যদি 50,000 টাকা পর্যন্ত হয়, আপনি নিমেষেই প্রতিদিন সর্বোচ্চ 50,000 পর্যন্ত করতে পারবেন। মাসে 3 লক্ষ টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন। আমি 50 টাকা বসাচ্ছি। এরপর নতুন কার্ড যোগ করুন, এই অপশনে ক্লিক করতে হবে। আপনার যদি অন্য কার্ড থাকে, অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করে নতুন কার্ড যোগ করুন, অপশনটি সিলেক্ট করে এগিয়ে যান বাটনে আমি ক্লিক করছি। এগিয়ে যান বাটনে আসার পর আপনি চাইলে কার্ডের ছবি তুলে স্ক্যান করতে পারছেন। আমি কার্ড নাম্বারটি ম্যানুয়ালি বসাবো। কার্ড নাম্বার 16 সংখ্যার বসানোর পর কার্ডের উপরে 16 সংখ্যার যে কার্ড নাম্বারটি রয়েছে এর নিচেই এক্সপায়ারি ডেট লেখা রয়েছে, এটা হচ্ছে আমি বসাবো। এটাকে মেয়াদ বলা হচ্ছে। এরপর কার্ড হোল্ডার নাম, আপনার কার্ডের মধ্যে কিন্তু একটা নাম লেখা থাকে, আপনার নাম হতে পারে, এই নামটি বসাবেন। আপনার নামটি যদি লেখা না থাকে, নন প্রিন্টেড কার্ড হয়, আপনার অ্যাকাউন্টে যে নামটি থাকবে এটা বসাবেন। এটা বসানোর পর কার্ডের পিছনে 3 সংখ্যার একটি সিভিভি নাম্বার দেয়া থাকে। স্যাম্পল অপশনে ক্লিক করে সিভিভি নাম্বারটি দেখতে পাবেন কোথায় থাকে। আপনার কার্ডের পিছনে কিন্তু নর্মালি এটা দেয়া থাকে। সিভিভি নাম্বার বসানোর পর আমি আবারও এগিয়ে যান বাটনে ক্লিক করছি। এগিয়ে যান বাটনে ক্লিক করার পর নর্মালি একটু লোডিং হবে, যেহেতু বিকাশের সাথে ভিসা কার্ডের সার্ভার কানেক্ট হচ্ছে, ডাচ বাংলা ব্যাংকের কার্ডের যে সার্ভারটি রয়েছে এটা কানেক্ট হওয়ার পর নর্মালি ডাচ বাংলা ব্যাংকে কিন্তু একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে, যে ভিসা গেটওয়ের সাথে যেহেতু এটা কানেক্ট হচ্ছে ভেরিফাই করার জন্য। দেখতে পাচ্ছি মেসেজটি চলে এসেছে। ওটিপি কোডটি আমার কনফার্মেশন কোড এখানে বসানোর পর আমি আবারও সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে কিছুটা সময় লোডিং হবে। প্রসেসিং হওয়ার পর সাকসেসফুলি কিন্তু টাকাটি যুক্ত হয়েছে এবং আমাকে এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়েছে। এভাবে কিন্তু চাইলে আপনারা খুব সহজে মিনিটে ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা যুক্ত করতে পারবেন। কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই যুক্ত করতে পারছেন। আলাদা করে আপনাকে নেক্সাস পে অ্যাপে ঢুকতে হচ্ছে না বা আপনাকে ফান্ড ট্রান্সফার করতে হচ্ছে না। আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থাকে, আপনি ইজিভাবে বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন। আমি যদি এখন বিকাশের স্টেটমেন্ট অপশনে যাই, দেখতে পাচ্ছি টাকাটি সাকসেসফুলি যুক্ত হয়েছে। ট্রানজ্যাকশন আইডি সবকিছু দেখাচ্ছে, এখানে কিন্তু ভিসা কার্ড লেখা রয়েছে। এই হচ্ছে সুযোগ সুবিধা। আপনি এই ট্রিক্স ব্যবহার করে আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশের নিমিষে কিন্তু টাকা নিয়ে আসতে পারবেন। কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়া এটা ব্যবহার করতে পারছেন। আপনার ই কমার্স গেটওয়ে যদি ভিসা কার্ডের চালু না থাকে, ডাচ বাংলা ব্যাংকের কল সেন্টারে কল দিয়ে আপনি ই কমার্স গেটওয়েটি চালু করে বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন। নর্মালি এটা বর্তমানে চালু করে দেয়া থাকে, ইজিভাবে নিতে পারছেন, কোনো চার্জ নেই। আপনার যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, এমন ব্যাংকিং ভিডিও পেতে ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।